আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে স্টাডি ইন তুরস্ক। আমরা অনেকেই জানি যে তুরস্কে আসলে পড়াশোনা করতে খরচ খুবই কম। একেবারেই খুব কম টাকা লাগে। আপনার ওভারঅল বছরে আ ৭০,০০০ থেকে ৳১.৫ লক্ষ পর্যন্ত হচ্ছে টিউশন ফি। যেখানে আমাদের বাংলাদেশের কোনো একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে গেলে ২ টা সেমিস্টারে আপনার প্রায় আ ৩,০০,০০০ মিনিমাম তো দিতে হয়। ৩ থেকে ৳৫,০০,০০০ মতো টিউশন ফিস। যেগুলো মিডিয়াম রেঞ্জের প্রাইভেট ইউনিভার্সিটি। আর যেগুলো হচ্ছে ভালো প্রাইভেট ইউনিভার্সিটি যেমন নর্থ সাউথ আছে, তারপরে হচ্ছে আপনার ইস্ট ওয়েস্ট আছে। এগুলাতে রেঞ্জ আরো অনেক বেশি। আপনার মিনিমাম মনে হয় আমি যতটুকু আমার স্মরণে আছে ৬ থেকে ৭ এর নিচে মনে হয় না টিউশন ফি আছে ইয়ারলি। অ্যানুয়ালি হিসাব করতে গেলে তো অনেক হয়। তো আপনার সেইখানে আপনার তুরস্কের পড়াশোনার খরচ খুবই কম। এখন ইস্যুস যেটা ছিল এতদিন সেটা হচ্ছে যে আপনার ভিসার রেশিও। তবে ইদানিং আমি যেই ইনফরমেশন গুলা পাচ্ছি সেগুলোর ভিসার রেশিও আগে থেকে অনেক বেটার হয়ে গেছে। এটার কারণ হচ্ছে আগে যেই সিন্ডিকেটটা ছিল ভিসার প্রসেস করত, আপনার ইন্সুরেন্স বিক্রি করত, ভিসার অ্যাপ্লিকেশন করত। এম্বাসি তো ওদের ছাড়া ভিসা এপ্লাই করার কোনো সুযোগ ছিল না। এখন সেই সিস্টেমটা বন্ধ করে দিছে এম্বাসি। এম্বাসি এখন ডিরেক্টলি ফাইল নিতেছে, ভিসা এপ্লাই নিচ্ছে। এখন যাদের প্রোফাইল ওভারঅল ভালো আছে এবং যাদের ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি ভালো আছে আ এবং আপনার সিজিপিএ ভালো আছে। তো এদের ক্ষেত্রে বেশিরভাগই ভিসা হচ্ছে ইদানিং সময়ে। যারা অলরেডি অফার লেটার পাইছেন। এবং যেহেতু ২০২৬ এর সেপ্টেম্বরে ইনটেক যেটা ফল সেমিস্টার, এটাও অলরেডি অ্যাডমিশন শুরু হয়ে গেছে। আমরা তো ফাইল নিচ্ছি এবং যাদের ফাইল নেওয়া হইছে আলহামদুলিল্লাহ তাদের অ্যাডমিশন গুলাও ইতিমধ্যে আমরা করে ফেলতেছি বা করব। এবং অফার লেটার আসলে অবশ্যই ভিসা এপ্লাই করতে পারবেন। তো আ বিস্তারিত কথা না বলে কয়েকটা পয়েন্ট আকারে কথা বলি। যেমন ১ম পয়েন্ট হচ্ছে অ্যাডমিশন। অ্যাডমিশনটা কিভাবে নিতে হয়? খুবই সিম্পল, একেবারেই সহজ। আপনারা জানেন যে, যেকোনো একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে কিন্তু বিভিন্ন ইউরোপের কান্ট্রি গুলাতে বা বিভিন্ন দেশে মিনিমাম ২০ থেকে €৩০ থেকে শুরু করে €২০০ পর্যন্ত লাগে। আ যেমন ইতালিতে আমি যেখানে থাকি, ইতালিতে অ্যাপ্লিকেশন করতে ইউনিভার্সিটি গুলাতে €১০, €২০, €৩০, €৫০, €৬০ পর্যন্ত নেয়। আবার হাঙ্গেরিতে এপ্লাই করতে €২০, €১৫০ লাগে। আবার রোমানিয়াতে করতে গেলে €৫০, €১০০ মতো লাগে। তো একেকটা কান্ট্রিতে একেক ইউনিভার্সিটিতে একেক রকম অ্যাপ্লিকেশন ফি। কিন্তু তুরস্কের আ যতগুলা পাবলিক ইউনিভার্সিটি আছে, সিঙ্গেল একটা ইউনিভার্সিটি নাই যেখানে আপনার অ্যাপ্লিকেশন ফি দিতে হয়। তার মানে হচ্ছে তুরস্কের যত পাবলিক ইউনিভার্সিটি আছে সবগুলাতেই অ্যাপ্লিকেশন ফ্রি। আপনার কোথাও অ্যাপ্লিকেশন ফি দিতে হয় না। আপনি উইথআউট অ্যাপ্লিকেশন ফি চাইলে পাবলিক ইউনিভার্সিটি ৭০ প্লাস। তো আপনি চাইলেই ৭০ টা অ্যাপ্লিকেশন করতে পারেন উইথআউট অ্যাপ্লিকেশন ফি। তো এত অ্যাপ্লিকেশন করার প্রয়োজন হয় না। আপনার মোটামুটি ৪-৫ টা ৬ টা অ্যাপ্লিকেশন করলে একটা না একটা ইউনিভার্সিটির অফার লেটার আসে ইনশাআল্লাহ। তো এই হচ্ছে আপনার অ্যাডমিশন প্রক্রিয়া। তো এরপরে ধরেন আপনি অফার লেটার পেয়ে গেছেন। অফার লেটার পাওয়ার পরে কি হবে? অফার লেটার পাওয়ার পরে আপনার ইউনাইটেড হসপিটাল থেকে মেডিকেল করতে হবে। এরপরে হচ্ছে টিউশন ফি কিন্তু আগে দেওয়া লাগে না। টিউশন ফি অনেক কম। আপনার মেক্সিমাম ইউনিভার্সিটি গুলাতেই রেঞ্জ হচ্ছে ১,২০,০০০, ৩০, সর্বোচ্চ ৳১.৫ লক্ষ পর্যন্ত। এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি, তারপরে হচ্ছে বিজনেস ফ্যাকাল্টি, আর্টস ফ্যাকাল্টি গুলাতে। মেডিকেলে আমার যতটুকু ধারণা বা আমি দেখছি সেটা হচ্ছে আপনার রিসার্চ করে লাস্ট ইয়ারে আপনার ৳৩.৫ লক্ষ থেকে শুরু হয়ে ৳৫ লক্ষ, ৳৬ লক্ষ পর্যন্ত যায় ইয়ারলি এমবিবিএস এ। তবে ৳৩.৫ লক্ষ ইউনিভার্সিটি খুঁজে পাওয়া একটু টাফ। ওই একটা ইউনিভার্সিটি খুঁজে পাইছিলাম। আমি নাম ভুলে গেছি। নোট করে রাখছিলাম কিন্তু সেটাও আপনার সামহাউ আমি এটা হারায় ফেলছি। যাই হোক, তো আপনারা খুঁজলে পেয়ে যাবেন। ৳৩.৫ লক্ষ থেকেই আপনার নরমালি টিউশন ফি শুরু হয়। যদি এগুলা থাকে হচ্ছে লিরাতে অথবা ইউএসডি তে ওটা কনভার্ট করে আমি বাংলাটা বলতেছি আরকি। ৳৩.৫ লক্ষ থেকে ৳৪ লক্ষ টিউশন ফিতে স্টার্ট হয়। ৳৫ লক্ষ, ৳৫.৫ লক্ষ পর্যন্ত হয় টিউশন ফি এমবিবিএস এ। আর অন্যান্য জেনারেল ফ্যাকাল্টি গুলা, ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি গুলা এগুলাতে আপনার ৭০,০০০ থেকে স্টার্ট হয়। তবে খুব কম ইউনিভার্সিটি আছে যেগুলাতে ৭০-৮০ রেঞ্জে আছে। বেশিরভাগ ইউনিভার্সিটি গুলাতেই ৳১ লক্ষ, ৳১,২০,০০০, ৳৩০,০০০ তাও তো অনেক কম। এত কম টিউশন ফিতে আপনি কোথায় পড়তে পারবেন পৃথিবীতে? অ্যাপ্লিকেশন ফি দিয়ে। তাও ভালো, ভালো সাবজেক্টে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, তারপর হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ভালো, ভালো সাবজেক্টে আপনি পড়তে পারতেছেন মাত্র ৳১.৫ লক্ষ যদি ম্যাক্সিমামটা ধরি। ওকে? এই হচ্ছে বিষয়। অ্যাপ্লিকেশন ফি দেওয়া লাগে না, টিউশন ফিও দেওয়া লাগে না। তাহলে আপনার কি করতে হবে? জাস্ট শুধু
অফার লেটারটা পাওয়ার পরে মেডিকেলটা করতে হবে, ইন্স্যুরেন্স বাই করতে হবে। আগে তো এজেন্সির মাধ্যমে করতে হইতো, থার্ড পার্টি একটা অফিস ছিল অ্যামজেড, এখন তো সরাসরি আপনার অ্যাম্বাসিতে অ্যাপ্লাই করতে হয়। সো খরচও কমে গেছে, ওদের ফিটা তো এখন আর দেওয়া লাগতেছে না। ইন্স্যুরেন্স, ভিসা অ্যাপ্লিকেশন ফি, মেডিকেল, দ্যাটস ইট। তো আপনার সব মিলায়া নিজে যদি নিজে ট্রাই করেন নিজে নিজে, তাহলে ম্যাক্সিমাম 20,000 টাকার ভিতরে আপনি ভিসা অ্যাপ্লাই করতে পারবেন। 20,000 টাকা এখনকার সময় আসলে আহামরি অনেক বেশি কিছু না। চেষ্টা করে দেখেন যে ভিসা হয় কিনা, ইনশাল্লাহ হয়ে যাবে, এখন ভিসার রেশিও ভালো। তাহলে আপনি 20,000 টাকা ইনভেস্ট করে তুরস্কে ভিসা ঢাকা থেকে করে ফেলতে পারতেছেন, যদি আপনার ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি ভালো থাকে। এখন ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি, ব্যাংক স্টেটমেন্ট তো লাস্ট 1 ইয়ারের ট্রানজেকশন, সেটা যত হয় 5 লক্ষ হইতে পারে, 50 লক্ষ হইতে পারে, ডিপেন্ড করে আপনি কত লেনদেন করছেন, ডিপোজিট করছেন কত, উইথড্র করছেন কত। সলভেন্সিটা ভালো হইতে হবে। সলভেন্সিটা মিনিমাম যাতে 7 লক্ষ টাকার নিচে না থাকে, বা 6 লক্ষও কম হয়ে যায়। 6 লক্ষ বা 7-এর নিচে যাতে না থাকে। যত বেশি দেখাইতে পারেন 10-12 লক্ষ টাকা আমি মনে করি পারফেক্ট। যদিও টিউশন ফি কম, ওইটার হিসাব করে 6-7 লাখ টাকা ঠিক আছে, কিন্তু ভিসার ব্যাপারটা ভাই আলাদা। ইউনিভার্সিটির সাথে আপনার কমিউনিকেশন, আপনার চাহিদা ইউনিভার্সিটির সাথে আপনার ভিসা প্রসেসের সাথে মিলাইতে পারবেন না। এটা এম্বাসির কনসেপ্টটা পুরাই আলাদা। অনেক এম্বাসি আছে আপনার, যেমন আমি আপনার ওয়েস্টার্ন ইউনিভার্সিটি অফ তিমুসরার কথা বলি, রোমানিয়ার। আমার লাস্ট ইয়ারে আমার একটা স্টুডেন্ট গেছে, আপনার নাম না বলি, ভাই গেছে। ওয়েস্ট ইউনিভার্সিটি অফ তিমুসরার অফার লেটারে লেখা আছে ইউনিভার্সিটিতে আসার আগ পর্যন্ত টিউশন ফি দেওয়া লাগবে না, কিন্তু রোমানিয়ান ইন্ডিয়ান এম্বাসিতে বাধ্যতামূলক আপনার টিউশন ফি দিতে হবে। এখন আপনি কি করবেন? টিউশন ফি দিতে হবে। তুরস্কেরটায় যেহেতু ইউনিভার্সিটি টিউশন ফি চায় না, তুরস্কের অ্যাম্বাসি টিউশন ফি চায় না, বাট ব্যাংক সলভেন্সি আপনার ভালো হইতে হবে এবং ফেক টিক দেওয়া যাবে না। ওকে, সলভেন্সি মোটামুটি যদি 10-এর মতো রেঞ্জ রাখেন, 10 লক্ষ টাকার মতো, মোটামুটি ঠিক আছে। যত বেশি রাখতে পারেন তত ভালো। যাই হোক, এই তো বললাম হচ্ছে ব্যাংকের বিষয়টা। হ্যাঁ, এরপরে ভিসা অ্যাপ্লাই করবেন, পেয়ে গেল তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপরে হচ্ছে সরাসরি টিকিট কেটে ভিসা পাওয়ার পরে চলে যাবেন, অ্যাডমিশন নেবেন। এই হচ্ছে টোটাল প্রসেসটা। যারা নিজেরা করবেন তাদের উদ্দেশ্যে ভিডিওটা বানানো। আর আমাদের মাধ্যমে যদি জমা নেন, আপনারা অলরেডি জানেন আমরা সেনজেন কান্ট্রির জন্য সার্ভিস ফিটা হচ্ছে 20,000 টাকা নেই, অ্যাডমিশন টু ভিসা প্রসেস। আর নন সেনজেন কান্ট্রির জন্য 15,000 টাকা নেই। কিন্তু এইখানে মজার ব্যাপার হচ্ছে, তুরস্কের জন্য স্পেসিফিক ভাবে আমরা মানে স্পেশালি আমরা মাত্র 12,000 টাকা নিচ্ছি। সেটা কিভাবে? যখন অ্যাপ্লিকেশন করবেন আপনি, মানে ফাইল দিবেন আমাদের কাছে, আমরা তখন 5,000 টাকা নিব মাত্র। এটা হচ্ছে ফাইল চার্জ, ওপেনিং বলতে পারেন, বা আমাদের সার্ভিস ফি। টোটাল 12,000 টাকার মধ্যে 5,000 টাকা নেওয়া হবে। এরপর যখন আপনার অফার লেটার আসবে, তখন আপনার 7,000 টাকা নিব। এখন এই 12,000 টাকা কিসের? আপনার জন্য যে আমরা 5টা-7টা ইউনিভার্সিটিতে এপ্লাই করব, আমাদের নরমালি যে স্কলারশিপের অ্যাপ্লিকেশন, একটা অ্যাপ্লিকেশন 1,000 টাকা করে ফি আমরা চার্জ করি। তো আপনার জন্য যদি 7টা ইউনিভার্সিটিতে এপ্লাই করা হয় 7,000 টাকা হয়ে যায়, কিন্তু আমরা 5,000 টাকা করে নিচ্ছি। কনসেপ্ট ক্লিয়ার? অফার লেটারটা যখন আসবে, আপনার তো অ্যাডমিশনের যেই প্রসেস ওইটা শেষ হয়ে গেল, এখন ভিসার প্রসেস। তো ভিসার প্রসেস তো আমরা ফ্রি করবো না, আমাদের তো একটা ফ্রি আছে, ওইটাই হচ্ছে 7,000 টাকা। এই দুইটা মিলাই হচ্ছে আপনার 12,000 টাকা। আশা করি ক্লিয়ার। এত কম রেটে, এত কম সার্ভিস ফিতে আমাদের scholarship.com বলেন বা আমার গ্রুপের মাধ্যমে বলেন, এত কম সার্ভিস ফিতে কেউ কাজ করে না। আমরা কিভাবে করি সেটা আমরা জানি। আমরা সবসময় চিন্তা করি যে স্টুডেন্টদের যাতে হেল্প হয়। ওকে, আর যারা নিজেরা একা করতে পারেন তাদের জন্য তো আমি শুরু থেকেই বকবক করে সব বলে দিলাম যে এইভাবে প্রসেস করবেন। আমিও চাই সবাই নিজেরটা নিজে করুক। এখন সবার দ্বারা আসলে সবকিছু সম্ভব হয় না অনেক সময়, যার জন্যই আমরা সাপোর্টটা দিই। আমাদের অ্যাডমিন প্যানেল বলেন বা আমাদের গ্রুপ প্যানেল, এই সার্ভিসটা আমরা দিয়ে থাকি। ওকে, এই হচ্ছে আমাদের মানে মাধ্যমে করলে। হ্যাঁ, তবে আমাদের কনসেপ্টটা কিন্তু অনেক ডিফারেন্ট এজেন্সি থেকে। এজেন্সিরা কি করে, আপনার 1 লক্ষ 2 লক্ষ টাকা ডিল করে যে ভিসা হইলে এত টাকা দিতে হবে আফটার ভিসা। আমাদের কনসেপ্ট ওরকম না। আমরা শুধুমাত্র আপনার পিছনে যে 1 মাস 2 মাস, ইতালির ক্ষেত্রে কিন্তু 8 মাস 9 মাস 10 মাস 1 বছর পর্যন্ত টাইম দিতে হয়। এই যে টাইমটা দেওয়া হচ্ছে, ডিউরেশনটা, ইউনিভার্সিটির সাথে কথা বলা, এমবাসির সাথে কথা বলা, সবকিছু ডকুমেন্টস অ্যারেঞ্জ করা, বারবার কথা বলা, এই কাজ করা, সেই কাজ করা, হিউজ পরিমাণে কাজ। একেকটা কান্ট্রির একেক রকম প্রসিডিউর। এই কাজের জন্য একটা সার্ভিস ফি, ন্যূনতম সার্ভিস ফি, যেহেতু সময়গুলো দেওয়া হচ্ছে, প্রত্যেকটা মানুষের সময়ের মূল্য থাকে, ওইটার জন্য সার্ভিস ফি নেওয়া হয়। বাট আপনি যদি ভিসা পান, আপনার নিজের যোগ্যতায় পাবেন। আপনি ভিসা না পাইলে আপনার নিজের যোগ্যতাই পান নাই বা আপনার রিজিকে ছিল না, ওটার ক্ষেত্রেই আমরা আফটার ভিসা কোনো পেমেন্টের ডিল করি না। আমরা শুধু যে কাজটা করি ওইটা সার্ভিস ফি। যাই হোক, এটা হচ্ছে আমাদের পলিসি যে মেনটেন করি ওইটার ব্যাপারে বললাম। তো
তো তুরস্কের অপরচুনিটি গুলো খুবই ভালো। পার্ট টাইম জবটা ভাই ডিপেন্ড করে, পার্ট টাইম জবের ব্যাপারে যদি আসি, এটা টোটালি ডিপেন্ড করে নিজের স্কিল, নিজের যোগ্যতা, নিজের এক্সপেরিয়েন্স এগুলোর উপরে। এখন আমরা কাউকে পার্ট টাইম জব খুঁজে দিতে পারবো না। কিছু, কিছু কান্ট্রিতে আমরা কাজ করি যেগুলোতে হ্যাঁ, আমরা পার্ট টাইম জবের কথা সিউরিটি দেই। কারণ সেগুলো আমাদের আয়ত্তের ভিতরে। তুরস্কে তো আমাদের আয়ত্তের ভিতরে নাই। ওইখানে আপনি ভালো সিটিতে গেলে জব পাওয়া সহজ, নরমাল সিটিতে জব পাওয়া একটু কঠিন। আবার আপনি যেই সিটিতেই যান, আপনার নিজের যোগ্যতা থাকলে আপনি অনলাইনে ইনকাম করেও লক্ষ, লক্ষ টাকা ইনকাম করা যায়। দ্যাটস দ্য কনসেপ্ট। এখন এটা আপনার বুঝতে হবে। আমরা জবের ব্যাপারে আ সিউরিটি বা এটার ব্যাপারে আমরা বলি না, এটা যার, যার ব্যক্তিগত বিষয়। তুরস্কের মেইনলি যে জন্য তুরস্ক আপনি পড়তে যাবেন, ফার্স্ট বিষয় হচ্ছে টিউশন ফি একেবারে কম। দ্বিতীয় বিষয় হচ্ছে ওরা আপনার অনেক সুযোগ সুবিধা দেয়। ইন্টারনাল ভাবে স্কলারশিপ দেয়। এরপরের সুযোগ হচ্ছে তুরস্কতে ইরাসমাস আছে, ইরাসমাস প্লাস আছে, ফারাবি আছে, মেদভেদেভ আছে, অনেকগুলো অপশনস আছে। আপনি ইউনিভার্সিটি চেঞ্জ করতে পারবেন, সাবজেক্ট চেঞ্জ করতে পারবেন। ওইখান থেকে ইরাসমাসে ইউরোপে ট্রান্সফার হইতে পারবেন। আপনার যদি পড়াশোনা করতে না ভাল লাগে, আপনি ২ টা সেমিস্টার করে ইউনিভার্সিটি থেকে এনওসি নিয়ে ইউরোপের জন্য একটা আইএলটিএস দিয়ে ইউরোপের জন্য আ ট্রাই করে ওইখান থেকে ভিসা এপ্লাই করে যাইতে পারেন। অনেক সুযোগ সুবিধা আছে। তবে লিগ্যাল ভাবে, ইলিগ্যাল ভাবে না, হ্যাঁ? এই অপরচুনিটি গুলো পাবেন এবং তুরস্কের কালচারাল বিষয়গুলা, ইউরোপের আবহাওয়া, অনেকগুলাই বিষয় আছে। ভালো জব পাইলেও ইনকাম করা যায়। ওভারঅল তুরস্ক একটা ভালো জায়গা বাংলাদেশি স্টুডেন্টদের জন্য। তবে ভিসা এভারেজ বলতে পারি। বাট রিসেন্ট টাইমে ভালো হচ্ছে। সবাই ট্রাই করতে পারেন। আমরা ফাইল নিচ্ছি। আমরা ফাইল আগামী ২ মাস পর্যন্ত নিতেই থাকবো ইনশাআল্লাহ। আর আমাদের টোটাল প্রসেসটাও বলে দিছি। অফার লেটার আসলে দেন ভিসার প্রসেস। আমাদের যে প্রসেসটা এটাতে আপনার ৳২০,০০০ যদি আপনি ইনভেস্ট করেন নিজে পার্সোনালি, আর ৳১২,০০০ হচ্ছে আমাদের মাধ্যমে কাজ করাইলে। সো আপনার 32K হচ্ছে আমাদের মাধ্যমে প্রসেস করাইলে খরচ হচ্ছে। যদি ভিসা না হয় তাহলে এই টাকাটা লস হবে। আর যদি নিজে করেন তাহলে মাত্র 20K তেই আপনি প্রসেস করতে পারতেছেন। ওকে, পরে আরেকটা ভিডিও বা কনসেপ্ট নিয়ে আমি আবার চলে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। এই পর্যন্ত সবাই ভালো থাকেন।